সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ভূমি দলিল সংক্রান্ত পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনেকেই জানতে চান যে আপনার জায়গার যে খতিয়ান আছে, ওই খতিয়ানের সাথে আপনার যে মৌজা নকশা আছে তার জায়গার পরিমাপের অনেকটা ভিন্নতা থাকে। সেটি কি কারণে হয়ে থাকে এবং কিভাবে সেটা সমাধান করবেন সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আসুন, ধরুন আপনার একটা খতিয়ান আছে, বিএস খতিয়ান। ওই বিএস খতিয়ানের জায়গার পরিমাণ আছে আপনার 30 শতক, কিন্তু যখন আপনি সেটি মৌজা মেপে বা মৌজা নকশা গিয়ে যখন আপনি পরিমাপ করে দেখলেন স্কোয়ার ফিট অনুসারে আপনার ওই মৌজা ফিটে বা ওই জায়গাতে আপনার জায়গা টিকছে 28 শতক, তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে আপনার 2 শতক জায়গা কমে গেছে। সেটা যদি কেন কমেছে সেটা যদি জানতে চাই, সেটা আমাদেরকে আর ডিপলি যেতে হবে। সেটি হচ্ছে আপনার আশেপাশে যে প্লটগুলো আছে, হতে পারে ওই প্লটের মধ্যে আপনার 2 শতক জায়গা চলে গেছে জরিপের সময়, ওটা হতে পারে। এটা আপনাকে ক্লিয়ারলি ধারণা দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার সাবেক এবং হাল যে দুইটা আপনার মৌজা নকশা থাকবে, দুইটা কম্পেয়ার করে আপনার তুলনামূলক একটা পেন্টাগ্রাফ বা নকশা আপনাকে তৈরি করতে হবে। তখন তৈরি করলে তখন আপনি বুঝতে পারবেন আসলে মূলত আপনার 2 শতক জায়গা কোন প্লটের দিকে চলে গেছে এবং সেটি আপনি খুব সহজেই বের করতে পারবেন। তো আপনি এই যে 2 শতক আপনার কমে গেছে সেটি কিভাবে বের করবেন, সেটা কিভাবে ফেরত পাবেন, সেটা নিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে আপনাকে অবশ্যই ওই যে প্লটের মধ্যে আপনার 2 শতক জায়গা চলে গেছে ওটার বিরুদ্ধে আপনাকে মামলা করতে হবে। মামলা মোকদ্দমা করার পর যখনই আপনি ওই যে 2 শতক আপনার চলে গেছে যে প্লটে গিয়েছি, ওই প্লটের উপর ভিত্তি করে যদি আপনি ডিগ্রি পান যে আপনার নামে আপনার একুয়ারিতে সবকিছুই আপনার দলিল দস্তাবেজ অনুসারে ওই জায়গার ও 2 শতক জায়গার মালিক আপনি, তখন আপনাকে ওই অবশ্যই 2 শতক জায়গা ফেরত দেওয়া হবে এবং আপনি সেটা নিজের কাজে ব্যবহার করতে পারবেন। তো সুতরাং বুঝতে পেরেছেন আপনার পেন্টাগ্রাফ বা মৌজা নকশা বা আপনার খতিয়ানের জায়গার পরিমাণ যদি কম বেশ থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনি সেটা নির্ধারণ করে বের করবেন। তো আমার চ্যানেল বা পেজে দলিল বা ভূমি সংক্রান্ত অনেক আপডেট তথ্য দিয়ে থাকি। আপনারা সবাই আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।